এই দেখেন কত বড় একটা হপার পোকা বসে আছে। সে কিন্তু এখন কিছু খাইতে পারতেছে না, চুপ করে বসে আছে। এখান থেকে মুকুলটা বের হবে আর কয়েকদিন পরে, আর ধম করে সে এই মুকুলটার রস চুষে খাবে এবং বংশ বিস্তার করবে এবং বাচ্চা নিম সহ সবাই মিলে ওই মুকুলের রস চুষে খাবে। এখন সে অলস সময় বসে আছে, অলস সময় কাটাচ্ছে। আমার মনে হয় যে ভিডিওতে দেখা যাচ্ছে পোকাটা, ম্যাঙ্গো হপার। এখান থেকে মুকুলটা বের হবে আর সে কিন্তু রস চুষে খাওয়া শুরু করবে। কাজেই যারা আমের ফলন বেশি চান তারা অবশ্যই আমের মুকুল আসার 15 দিন আগে একটা ওষুধ স্প্রে করে দিবেন, যেন এই হপার পোকাটা যেন আম গাছে না থাকে। তাহলে আপনার মুকুলটা সুরক্ষিত থাকবে। দেখেন লাফ দিয়ে উড়ে চলে গেছে, লাফ দিয়ে উড়ে চলে গেল এইমাত্র পোকাটা। এই দেখেন আরেকটা, এই ডালেও একটা হপার পোকা আছে। দেখেন এই ডালেও আর একটা হপার পোকা আছে। প্রত্যেকটা ডালের মাথায় এখন এই হপার পোকা বসে আছে। ঠিক আছে, এই যে পোকাটা উড়ে গেল। এই যে এখানেও একটা অবশ্যই, তারা শুধু কচি ডালে, আমের কচি ডালের মাথায় ঘুরে ঘুরে দেখতেছে যে কি অবস্থা, কখন মুকুলটা বের হবে, তখনই রস চুষে খাবো, এই প্ল্যানে তারা আছে। এরকম প্রত্যেকটা ডালেই কিন্তু এখন ওই ডালের মুকুল যেখান থেকে বের হবে সেখানে হপার পোকা বসে আছে এবং বের হওয়ার সাথে সাথে তারা রস রস চুষে খাবে, বংশ বিস্তার করবে এবং ওই অ্যাডাল্ট এবং নিম্ফ তারা উভয়ে মিলে কিন্তু রস চুষে মুকুল পুরাটা খেয়ে ফেলবে। মুকুলটা কালো হয়ে যাবে। পরবর্তীতে আপনি বলবেন আমার তো আম গাছের মুকুল দাঁড়ায় না, মুকুল সব নষ্ট হয়ে গেছে। কাজেই অগ্রিম সচেতনতাই রক্ষা করতে পারে আপনার আম গাছের মুকুল।